হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি পালং শাকের আরও একটা অন্য ধরনের রেসিপি। তোমরা নানা রকমের পকোড়া খেয়ে দেখেছো, একবার পালং শাক দিয়ে পকোড়া তৈরি করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সহজে এবং কম সময়ে তৈরি হয়ে যাবে পালং পকোড়া। পালং পকোড়া বানানোর জন্য পালং শাক তো লাগবেই, তবে এক আটি কিন্তু সম্পূর্ণটা লাগবে না। ফার্স্টে আমি পালং শাক ধুয়ে কেটে নেব। এবার একটা বাটির মধ্যে ধুয়ে কেটে রাখা পালং শাকগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরু করে কেটে রাখা আলু, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এখানে একটা কথা বলে রাখি, ইচ্ছে করলে তোমরা এখানে রসুন কুচিও দিতে পারো, তবে আমি দিচ্ছি না। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চাল গুঁড়ো, 2 টেবিল স্পুন দেব বেসন, স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন চাট মশলা, 1 টিস্পুন জোয়ান, একটু চিনি দেব। এবার সব কিছু ভালো করে মিক্সচার করে নেব। আর একটা কথা তোমাদের বলে রাখি যে শাক দিয়ে যখন কোনো পাকোড়া তৈরি করবে তখন কিন্তু জল দিও না, কারণ মাখতে মাখতেই দেখবে শাকের থেকে প্রচুর জল বেরিয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটা একটু রেখে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে যেহেতু ডিপ ফ্রাই হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটা সবার শেষেই মেশাবে, তা না হলে এর অ্যাক্টিভ ভাবটা কিন্তু অনেকটাই কমে যায়। ভালো করে বেকিং পাউডার দিয়ে মাখা হয়ে গেছে। দেখো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব পাকোড়া। খানিক সময় পরে একটু উল্টে দেব। দেখবে যে পাকোড়াগুলো একদম হালকা হয়ে গেছে। অল্প অল্প করে ভাজবে, তাহলে দেখবে ভাজাটা খুব ভালো হবে। আর গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু লোতে। খুব সুন্দরভাবে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি দেখাচ্ছি একটা তোমাদেরকে, দেখতেই পাচ্ছ এইরকম হয়েছে। এবার আমি ফ্রাইগুলো তুলে নিচ্ছি। পাকোড়াগুলো ভেজে আমি একটা টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি, তাহলে এক্সট্রা তেলটা সোক করে যাবে। আর ঠিক একইভাবে বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি গরম গরম পালং পাকোড়া। একটা পাকোড়া আমি হাতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু খুব খাস্তা আর মুচমুচে হয়েছে। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখাবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।